খুব ধনী একটা পরিবার প্রভু যিশুকে খাওয়া দাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছিল। আর সেই ধনী পরিবারে প্রভু যিশু সে যেমন সাধারণ জীবনযাপন করে সেই রকমভাবেই সেই বাড়িতে সে খাওয়া দাওয়া করতে যায়। এবার সেই ধনী পরিবারেতে আরও লোকেরা ছিল, কারণ ধনী পরিবার মানে একটু ভালো সুন্দরভাবে গোছানো ভালো লোকজন এসছে। তো সেখানে প্রভু যিশুও সাধারণভাবেই গেছে। তো তখন ওখানে সবাই একে অপরের সঙ্গে বলা বলি আলোচনা শুরু করে দেয়। শেষ অবধি প্রভু যিশুর কানেও সেই কথাটা আসে, কি কি তুমি পরিষ্কার হলে না, তুমি এইভাবে এসে খাবার খেতে বসে গেলে। সেই পরিপ্রেক্ষিতে প্রভু যিশু একটা খুব ভালো কথা বলে তোমরা যে বাসন, সে বাসনের উপরটা তো সুন্দর করে পরিষ্কার করছো, সে বাসনে সুন্দর করে খাবার খাচ্ছ। আমরা হাত পা সুন্দর করে পরিষ্কার করছি, হাত পায়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা খাবার গ্রহণ করছি, কিন্তু আমাদের ভেতরটা কি আমরা পরিষ্কার করছি? তার ইঙ্গিতে সে বলে যে সৃষ্টিকর্তা সে কিন্তু বাইরে আর ভেতরে দুটোকেই বানিয়েছে। অর্থাৎ তার ক্ষমতা আছে যে বাইরেটা আর ভেতরটা দুটোই দেখার। অবশ্যই আমাদেরকে বাইরেটা পরিষ্কার রাখতে হবে, কিন্তু তার সাথে সাথে আমাদের ভেতরটাও পরিষ্কার করাটা দরকার। আজকে মানুষ এতটা বেশি উদ্ধত কেন? কারণ একটাই, আমরা যদি বাক্য দেখি এখানে পরিষ্কারভাবেই লেখা আছে যে বাইরের দিকটা শুধু পরিষ্কার করলে চলবে না, অন্তরটাও পরিষ্কার করতে হবে। কারণ অন্তরটা দুষ্টতায় পূর্ণ। যে তৈরি করেছেন তিনি কি ভেতর দিকটা তৈরি করেননি? এটা খুবই ইম্পর্টেন্স কথা, খুবই ইম্পর্টেন্স বিষয়। আমরা ঈশ্বরকে দেখি, ভগবানকে দেখি, কিন্তু এটা খুব সাধারণ একটা প্রশ্ন আর সাধারণ একটা বিষয়, খুবই চিন্তা করারও বিষয় যে আমরা বাইরেটা সবার দেখতে পাই। আমরা ভাবি যে আমরা যা করছি ভগবান সব দেখতে পাচ্ছে, ঈশ্বর দেখতে পাচ্ছে। তো আমাদের কি মনে হয় আমাদের ভেতরটা দেখতে পাচ্ছে না? ঈশ্বর আমাদের ভেতরটাও দেখে, কারণ বাইরে আর ভেতরে দুটোই ঈশ্বর বানিয়েছে। আর মানুষের ভেতরটা আজকে পরিষ্কার নেই বলেই মানুষ আজকে কি করে বসছে, তার ভেতরে তৈরি হওয়া দুষ্টতাকে বাইরে প্রকাশ করে বসছে। তাই জন্য আমাদের নিজেদেরকে খুব সচেতন হতে হবে।